So let's start the class. আমরা, the last class we have started about deadlock. We have seen how deadlock occurs. We have seen how we can detect that in the system there is deadlock by something known as wait for graph, or like resource allocation graph more prominently in operating system. We know it is known as resource allocation graph. So we have seen that in resource allocation graph, if there is a cycle, then there might be deadlock. Now, if you have more than one instance of a resource, then sometimes even if there is some cycle, there may not be deadlock. So we have seen all these things. So today we will revisit very quickly in the previous things once more, and then we will go to explore some other very important aspects of deadlock. That is how we can prevent deadlock, how we can avoid deadlock, more importantly, these things. In the deadlock avoidance mechanism, there is a very prominent algorithm which is known as Banker's algorithm. So we will try to explore that algorithm today. So before that, I'm just sharing the previous topics for your revisit once more, and then we'll directly go back to the the today's actual topic. So basically, if you see, we have seen that deadlock is a situation where basically a circular wait kind of situation arises. Every process is waiting for a resource which is maybe currently held by some another process, and during this time we have also discovered that there are a few necessary conditions to be deadlocked. There are few necessary conditions to be deadlocked. Deadlock হওয়ার কিছু necessary conditions are there. সেই necessary conditions গুলোর মধ্যে আমরা ডিসকাস করেছিলাম conditions গুলো নিয়ে. So again I'm discussing once more. Basically in your screen, this is basically an example of a deadlock where you can see process P1, it is waiting to get resource R2 and currently held a resource R1. Process P1 এই মুহূর্তে রিসোর্স R2 এর জন্য ওয়েট করছে এবং রিসোর্স R1 কেও হোল্ড করে আছে। In the same time process P2 ও রিসোর্স R2 এর জন্য রিসোর্স R2 কে হোল্ড করে রেখেছে এবং রিসোর্স R1 এর জন্য ওয়েট করছে। তাহলে P1 R2 কে চাইছে, যেটা P2 হোল্ড করে রেখেছে, P2 R1 কে চাইছে, P2 R1 কে চাইছে, যেটা কারেন্টলি P1 হোল্ড করে রেখেছে। So this is basically the situation of deadlock. এরকম ধরনের সিচুয়েশনে ডেডলক হয়, আমরা এগুলো দেখেছি, এবং এই পার্টিকুলার গ্রাফটাকে আমরা রিসোর্স অ্যালোকেশন গ্রাফ বলবো। নাও এখানে একটা কোশ্চেন আসতে পারে যেটা আমার মনে হলো ডিসকাস করাটা একটু জরুরি, সেটা হলো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন স্টারভেশন এন্ড ডেডলক। দেয়ার ইজ আ প্রমিনেন্ট ডিফারেন্স বিটুইন স্টারভেশন এন্ড ডেডলক। আমরা হামেশাই, তুমি যদি খেয়াল করে থাকো, অপারেটিং সিস্টেমে আমরা হামেশাই এই টার্মটা বলি যে স্টারভেশন। নাও হোয়াট ইজ স্টারভেশন এন্ড হোয়াট ইজ ডেডলক? নাও ডেডলক বেসিক্যালি আ সিচুয়েশন যেখানে কোনো প্রসেস কিন্তু তার কিন্তু প্রোগ্রেস হচ্ছে না, প্রসেসের প্রোগ্রেস গুলো কিন্তু হল্ট করে গেছে, কোনো প্রসেসে কিন্তু প্রোগ্রেস করছে না। দ্যাট ইজ বেসিক্যালি ডেডলক। যেখানে বিকজ প্রসেস, তুমি যদি এই এক্সাম্পলটা মনে করো, তাহলে প্রসেস P1 একটা রিসোর্সের জন্য ওয়েট করে দাঁড়িয়ে আছে, যেটাকে P2 হোল্ড করে রেখেছে, এন্ড অন দ্য সেম নোট প্রসেস P2 একটা রিসোর্সের জন্য দাঁড়িয়ে আছে যেটা P1 হোল্ড করে রেখেছে। ন্যাচারালি প্রসেস P1 এবং প্রসেস P2
তাদের দুজনের মধ্যে কেউই কিন্তু প্রোগ্রেস করছে না। তাদের দুজনের মধ্যে কেউই কিন্তু প্রোগ্রেস করছে না। ন্যাচারালি আমরা আমাদের সিস্টেমটা হল্ট করে, যদি আমরা ধরে নিই যে আমাদের সিস্টেমে অলরেডি ওই দুটোই প্রসেস আছে, যদি আমরা ধরে নিই, অ্যাজিউম করি, দো ইট ইজ নট আই মিন প্র্যাকটিক্যাল টু অ্যাজিউম দিস যে আমার একটা সিস্টেমে দুটোই প্রসেস আছে, তা হয় না, অনেক বেশি প্রসেস থাকে। বাট আমরা অ্যাজাম্পশন করছি আর কি, যে যদি আমার সিস্টেমে দুটোই প্রসেস থাকে তাহলে সেক্ষেত্রে আমার সিস্টেমটা হল্ট করে দাঁড়িয়ে আছে, দ্যাট ইজ ডেডলক। বাট স্টারভেশন ইজ সামথিং ডিফারেন্ট। স্টারভেশন হচ্ছে ইন দ্য সিপিইউ শিডিউলিং আমরা দেখেছিলাম যে ইফ ডিউ টু এনি রিজন কোনো প্রসেস, সে যদি কোনো কারণে সিপিইউ না পায়, অনেকক্ষণ সে সিপিইউ পাচ্ছে না ডিউ টু তার লো প্রায়োরিটি, বা আমি এমন ভাবে একটা সিপিইউ শিডিউলিং মেকানিজম আমি ইউজ করছি যে কারণে সিপিইউটা কোনোভাবেই ওই প্রসেসটা পাচ্ছে না, তাহলে সেক্ষেত্রে ওই প্রসেসটাকে আমরা বলবো দ্যাট প্রসেস ইজ স্টার্ভড প্রসেস। So the thing is different. In case of deadlock, all the processes are in waiting state. All the processes are halted actually. All the processes ওরা দাঁড়িয়ে আছে কোথাও একটা, ওদের প্রোগ্রেসটা। স্টারভেশনের ক্ষেত্রে some of the processes may be starved. So this is the first difference. স্টারভেশনের ক্ষেত্রে আরো তুমি বলতে পারো যে এক্ষেত্রে প্রায়োরিটি একটা ফ্যাক্টর আসে। প্রায়োরিটি অফ আ প্রসেস যদি খুব লো হয় তাহলে সেই প্রসেসটা সিপিইউ পাবে না, তো ন্যাচারালি প্রায়োরিটি একটা প্রসেস আসে স্টারভেশনের ক্ষেত্রে। নাও ইন কেস অফ ডেডলক, it can be an infinite waiting time. That is very important to understand. In case of deadlock, it can be an infinite waiting time, because আমি জানি না ওই যে প্রসেস P1 আর P2 এর ডেডলকটা কখন ব্রেক হবে, কি করে ব্রেক হবে, ব্রেক তো হবে না। তার কারণ হচ্ছে প্রসেস P1 বলছে আমি একটা রিসোর্স না পেলে আমি যে রিসোর্সটাকে কারেন্টলি হোল্ড করে আছি সেটাকে ছাড়বো না। প্রসেস P2 একই কথা বলছে, অথচ তারা দুজনেই যে রিসোর্সগুলোর জন্য ওয়েট করছে, সেই রিসোর্সগুলো একে অপরে হোল্ড করে রেখেছে। তো সেক্ষেত্রে ডেডলক উইল বি অ্যান ইনফাইনাইট ওয়েটিং টাইম। বাট ইন কেস অফ স্টারভেশন, it will not be infinite waiting time. At the some time কখনো না কখনো গিয়ে, সেটা আজ হতে পারে, আজ থেকে 5 বছর পর হতে পারে, আমি তর্কের খাতিরে বললাম আর কি, তো কখনো না কখনো গিয়ে ওই প্রসেসটার একটা প্রায়োরিটি আসবে যখন সে সিপিইউটা পাবে এবং ও এক্সিকিউট করবে। So starvation is not a infinite waiting time. It can be very long waiting time, but deadlock can be very easily, it can be infinite waiting time. So that is the basic difference between starvation and deadlock. That is the basic difference between starvation and deadlock. That's very important thing to understand. Okay, that is very important thing to understand. Next is you can say that every deadlock is always starvation, কারণ ডেডলক হচ্ছে মানে সে সিপিইউ পাচ্ছে না, তার মানে সে স্টারভেশন। বাট স্টারভেশন মানেই কিন্তু ডেডলক নয়। Again, that can be a very important question to discuss. একটা প্রসেস, যখন প্রসেসগুলো ডেডলকে আছে তখন তারা তো সিপিইউ পাচ্ছে না, তার মানে ডেডলকে আছে মানে আমরা ধরতে পারি তারা স্টার্ভড, বিকজ তারা সিপিইউ পাচ্ছে না। আর কিন্তু অন দ্য আদার হ্যান্ড একটা প্রসেস স্টারভেশনে আছে মানে সে সিপিইউ পাচ্ছে না, কিন্তু তার মানে এই নয় যে সে ডেডলকে আছে। সো এগেইন দ্যাট ইজ আ ভেরি ইন্টারেস্টিং থিং। ওকে, সো দিস আর দ্য বেসিক ডিফারেন্সেস। বাদ বাকিটা তোমরা জানো, বাদ বাকি যে দুটো ডিফারেন্স লেখা আছে সেই দুটো ডিফারেন্স তোমরা খুব ভালো করেই জানো। এবং এক্ষেত্রে ডেডলকের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে ডেডলক হ্যাজ 4 নেসেসারি কন্ডিশনস, and those 4 necessary conditions are mutual exclusion, hold and wait, no preemption, and circular wait. So what is mutual exclusion? Mutual exclusion means a resource will be allocated to a process. At the same time, a single resource can be allocated to a single process, but the same resource can be allocated to another process at different times. So that means resources are shareable, but they are not shareable at the same time. So that is basically mutual exclusion. ঠিক তোমার পাড়ার জলের কলটার মতো, যে জলের কল থেকে সবাই জল নিতে পারে, বাট at the same time একজনই পারে।
So that is basically the mutual exclusion is. That is basically the mutual exclusion is. And, next is hold and wait. Now a process, generally what happens, a process is holding a resource, waiting for another resource. In case of deadlock situation, we have seen that a process is holding a resource and requesting for another resource. So that's basically the hold and wait condition. It is holding and it is waiting to get another resource. That's why it is hold and wait. So these are the necessary conditions what we are talking about. Necessary conditions to be deadlocked. Okay. Very important question. Very important question. Okay. Next is no preemption. Now, no preemption means suppose a process is holding a resource, waiting for another resource. It will not going to release the holded resource until and unless it finishes. যতক্ষণ না ও ফিনিশ হচ্ছে, যতক্ষণ না ও এন্ড হচ্ছে, ততক্ষণ কিন্তু ও যে রিসোর্সটাকে হোল্ড করে আছে সেই রিসোর্সটাকেও ছাড়বে না। সো দ্যাট ইজ বেসিক্যালি নো প্রিএমশন। নো প্রিএমশন আমরা সার্কুলার ওয়েটেও দেখেছি। সার্কুলার ওয়েটের ক্ষেত্রে আমরা প্রিএমশন এবং নো প্রিএমশন, sorry, I'm not talking about I mean sorry CPU scheduling. In case of CPU scheduling আমরা no preemption এবং no preemption দুটো নিয়ে ডিসকাস করেছি। Preemptive processes, some CPU scheduling mechanisms are preemptive mechanisms, some are non-preemptive mechanism. Like if you remember, round robin scheduling is a preemptive scheduling, and maybe priority scheduling is a non-preemptive scheduling, as because in the round robin scheduling, every process is getting its fixed chunk to execute in the CPU, even if it is not finished. But in case of FCFS, suppose, or in case of priority, here a process, if a process gets CPU, it will be executed in the CPU until it finishes. So here in deadlock mechanism, a very necessary condition is non-preemption, and that means একটা process ততক্ষণ একটা রিসোর্স কে ছাড়বে না যতক্ষণ না সেই প্রসেসটা ফিনিশ হচ্ছে। So that is no preemption condition. And another one is circular wait. Now, as I told you, circular wait, like look at here, the process one, it is basically requesting for resource one, and it's basically resource two is allocated to process one. On the other hand, process two, it is resource one is allocated to process two, and it is waiting for resource two. So that is basically, it's a kind of circular wait. If we draw it in a resource allocation graph, so we will getting a cycle. So that's basically a circular wait. So that is basically in deadlock, this circular wait condition is very necessary. So there are four necessary conditions of deadlock: mutual exclusion, hold and wait, no preemption, and circular wait. Okay, so all these necessary conditions, these are necessary conditions which will be important for your exam purpose as well. And the next is deadlock detection. We will talk about deadlock detection. We will talk about deadlock detection. Now, deadlock can be, now there are you know that deadlock can be detected very easily by resource allocation graph. As if you found any cycle in the resource allocation graph, then we can say that there is deadlock generally. Okay. Now there is some exceptional conditions where maybe instead of there is cycle, there is no deadlock. That is if your resources have more than one instance. We have seen this. We have seen this already. Now, after detecting the deadlock, I mean, if we want to resolve it, then we have several mechanisms. Okay, what mechanisms? The first very simple mechanism could be all the processes involved in the deadlock can be terminated forcefully. Okay, that will be a very simple mechanism. All the processes আমরা দেখছি যে process গুলো deadlock এ involve, সেটা আমরা রিসোর্স অ্যালোকেশন গ্রাফের সাইকেল থেকে বুঝতে পারবো যে কোন কোন প্রসেস গুলো ডেডলকে ইনভলভ, আমরা আগের দিন দেখেছি সেগুলো। সো সেই প্রসেস গুলোকে আমরা টার্মিনেট করে দিতে পারি। Okay, that is a very simple approach, but this approach is not so good. Why? Because in the real life scenario, if you are processing your job in the system and due to some reason deadlock occurs, and you simply terminate the processes which are involved in the deadlock,
then it will hamper your job. It will incur huge loss, because suppose somebody is withdrawing ATM, somebody is withdrawing money from the ATM, and due to some reason that particular process has involved in the deadlock, and you, whatever you as a system administrator, you simply come and you simply abort that particular process, you simply terminate that particular process, then it might be dangerous. It might be dangerous because a huge loss of money can occur. Maybe তোমার অ্যাকাউন্ট থেকে টাকাটা কেটে নিল, অথচ তোমার টাকাটা তোমার যেখানে যাওয়ার কথা সেখানে পৌঁছলো না। So we cannot go for this kind of approach. We cannot go for this kind of approach. This is not a good approach. Now, what will be the approaches? Now, approaches could be there could be deadlock prevention approach. There could be deadlock avoidance approach. In the deadlock prevention approach, we will try to prevent the deadlock. Basically, that means in the deadlock prevention approach, we will try that যে deadlock system এ যেন occur নাই করে, deadlock যেন system এ নাই আসে, যেন occurrence না আসে। That is basically deadlock prevention approach. যেখানে আমরা চেষ্টা করব সবসময় যে deadlock যেন system এ occur না করে। আরেকটা হচ্ছে deadlock avoidance approach. In the deadlock avoidance approach, we will try to avoid deadlock, but we cannot ensure যে deadlock হবে না। ওকে, আমরা deadlockটাকে অ্যাভয়েড করার চেষ্টা করব, বাট deadlock হতেই পারে, deadlock হয়ে যেতেই পারে। So this could be the approaches basically, deadlock prevention approach এবং deadlock avoidance approach. Okay, now deadlock prevention approach এর মধ্যে তুমি যদি একটু ভাবো, তাহলে তুমি একটা জিনিস করতে পারো, সেটা হচ্ছে আমরা যে বলেছিলাম যে we have 4 necessary conditions of deadlock, right? আমরা তো বলেছিলাম যে আমাদের 4টে necessary conditions আছে deadlock occur করার জন্য। তো তুমি যদি সেই 4টে ভেবে দেখো, তার মানে ওই 4টে necessary condition যদি না থাকে, 4টের মধ্যে যদি কোনো একটা condition না থাকে, তাহলে কিন্তু deadlock হবে না, রাইট? এর মানেই তাই যে 4টে necessary conditions are there. সো এই 4টে necessary conditionের মধ্যে আমি যদি কোনো একটা কন্ডিশনকে অ্যাভয়েড করতে পারি, তাহলে কিন্তু ডেডলক হবে না। তাহলে সেরকমই আমার 4টে necessary conditions of deadlock, মিউচুয়াল এক্সক্লুশন, হোল্ড অ্যান্ড ওয়েট, নো প্রিএমশন এবং সার্কুলার ওয়েট, এদের মধ্যে কোনো একটা কন্ডিশনকে যদি আমি বাইপাস করতে পারি, কোনো একটা কন্ডিশনকে যদি আমি বাইপাস করতে পারি, তাহলে কিন্তু আমার ডেডলক অকার করার চান্সটা অনেক কমে যাচ্ছে ইন মাই সিস্টেম। সো দ্যাট ইজ বেসিক্যালি deadlock prevention approach. That is basically deadlock prevention approach. এখানে আমরা যেটা করব, একটা ট্রানজাকশন এক্সিকিউট করার আগে, একটা ট্রানজাকশন এক্সিকিউট করার আগে আমরা হিসেব নিকেশ করে নেব, we will calculate that যে যদি ওই ট্রানজাকশনটা এক্সিকিউট করে, তাহলে সেই ট্রানজাকশনটা ডেডলক অকার করতে পারে কিনা। যদি ওখানে একটা খুব সামান্য চান্স থেকে যায় যে ট্রানজাকশনটা যদি অকার করে তাহলে ডেডলক হবে, তাহলে আমরা ওই ট্রানজাকশনটাকে অ্যালাউই করব না, ট্রানজাকশনটাকে এক্সিকিউট করতেই দেব না। সো দ্যাট ক্যান বি a mechanism of deadlock prevention. That can be a simple mechanism of deadlock prevention. ওকে, সো ডেডলক প্রিভেনশনের ক্ষেত্রে আমরা এরকম ভাবে আমরা ডেডলক প্রিভেনশন করতে পারি, যদি আমরা এই আমাদের যে নেসেসারি কন্ডিশনস গুলো তাদের মধ্যে কোনো একটা কন্ডিশনকে আমরা অ্যাভয়েড করতে পারি রাদার। ওকে, কোনো একটা কন্ডিশনকে আমরা হতে দিলাম না, মানে সার্কুলার ওয়েট, আমি সাপোজ সার্কুলার ওয়েট হতে দিচ্ছি না, যদি দেখছি যে সার্কুলার ওয়েট হওয়ার চান্স আছে, আমি ওই ট্রানজাকশনটাকে অ্যালাউ করছি না। ওকে, যদি দেখছি যে মিউচুয়াল এক্সক্লুশন, ধরো যাক যে মিউচুয়াল এক্সক্লুশন, আমি চেষ্টা করলাম যে মিউচুয়াল এক্সক্লুশন যাতে না হয়, কিন্তু ঘটনা হচ্ছে এই মিউচুয়াল এক্সক্লুশনের ক্ষেত্রে একটা কথা আবার বলার আছে, সেটা হলো এই, ধরা যাক যে একটা প্রিন্টারের ক্ষেত্রে, ঠিক আছে, একটা প্রিন্টার সে কিন্তু সাইমালটেনিয়াসলি মোর দ্যান ওয়ান প্রসেসকে শেয়ার করতে পারবে না। তুমি একটু ভেবে দেখো, প্রিন্টারের ক্ষেত্রে ধরা যাক আমার সিস্টেমের সঙ্গে আমার 5টা সিস্টেম আছে, 5টা সিস্টেমের সঙ্গে একটা প্রিন্টার কানেক্ট করা আছে, জেনারেলি যা হয়। এবার ঘটনা হচ্ছে যে ওই প্রিন্টারটা কি এট দ্য সেম টাইম 5টা সিস্টেমকে শেয়ার করতে পারবে? সেটা তো সম্ভব না। একটা প্রিন্টার যখন প্রিন্ট করবে, সে কিন্তু একটা প্রসেসকেই প্রিন্ট করবে, মানে একটা ডকুমেন্টকে প্রিন্ট করবে, সে এট দ্য সেম টাইম সাইমালটেনিয়াসলি 5টা ডকুমেন্টকে প্রিন্ট করতে পারবে না। সো ন্যাচারালি এই মিউচুয়াল এক্সক্লুশনকে যে আমরা চেষ্টা করছি অ্যাভয়েড করব, এটা অতটা প্র্যাকটিক্যাল সিচুয়েশন নয়, এটা প্র্যাকটিক্যালি অতটা অ্যাচিভেবল নয়।
মিউচুয়াল এক্সক্লুশন থাকবে, সিস্টেমে মিউচুয়াল এক্সক্লুশন থাকবে। অ্যাট দ্য সেম টাইম একটাই প্রসেস একটা রিসোর্সকে ইউজ করবে, এই যে কন্ডিশনটা, এই কন্ডিশনটাকে অ্যাভয়েড করাটা একটু ডিফিকাল্ট, বিশেষত প্রিন্টার একটা কেস, যে প্রিন্টার কেসের কথা আমি বললাম। ইফ ইউ আন্ডারস্ট্যান্ড, ইফ ইউ হ্যাভ এনি ডাউট ইউ ক্যান প্লিজ, মানে আমাকে ইন্টারাপ্ট করো, আই ওয়ান্ট টু ইন্টারাপ্টেড বাই ইউ। সো ইফ ইউ হ্যাভ এনি ডাউট, ইফ ইউ আর গেটিং এনি ডাউট, প্লিজ ইন্টারাপ্ট মি, ওকে, টক টু মি। সো এই কারণে মিউচুয়াল এক্সক্লুশনের ব্যাপারটা আমি বলছি যে মিউচুয়াল এক্সক্লুশনটা অ্যাভয়েড করা অতটা প্র্যাকটিক্যাল হবে না। ওকে, নাও হোল্ড অ্যান্ড ওয়েট। ইন কেস অফ হোল্ড অ্যান্ড ওয়েট, তুমি যদি ভেবে দেখো, হোল্ড অ্যান্ড ওয়েট, একটা প্রসেস হোল্ড করে আছে, একটা প্রসেসের জন্য ওয়েট করে আছে। এই হোল্ড অ্যান্ড ওয়েট কন্ডিশনকে যদি আমরা অ্যাভয়েড করি, আই মিন সেক্ষেত্রেও কিন্তু বিভিন্ন প্রবলেম আসতে পারে। তুমি যদি একটু ভেবে দেখো, সেক্ষেত্রেও কিন্তু বিভিন্ন প্রবলেম আসতে পারে। যেমন ধরো, ধরো এরকম আমি বলছি যে একটা প্রসেসকে হোল্ড করে আছি, একটা প্রসেসের জন্য আমি ওয়েট করে আছি, ঠিক আছে? তাহলে আমি কি করব, সেটা না করে আমি এরকম করলাম যে যখন একটা প্রসেস কেউ এরকম একটা নিয়ম আমি করতে পারি, এরকম একটা রুল আমি করতে পারি, রুলে আসতে পারি যে যখন একটা প্রসেস কোনো একটা রিসোর্সকে হোল্ড করে আছে, সে ফার্দার আর অন্য কোনো রিসোর্সের জন্য ওয়েট করতে পারবে না। ভেবে দেখো কি বলছি। যখন একটা প্রসেস একটা রিসোর্সকে হোল্ড করে আছে, সে ফার্দার অন্য কোনো রিসোর্সের জন্য সে কিন্তু ওয়েট করতে পারবে না। যদি এরকম হয়, তাহলে কিন্তু সেক্ষেত্রে দেখো এই হোল্ড অ্যান্ড ওয়েট কন্ডিশনটা হকার করছে না। একটা প্রসেস যদি কোনো একটা রিসোর্সকে হোল্ড করে থাকে, সে আরেকটা রিসোর্সের জন্য ওয়েট করতে পারছেই না। সে তখনই একটা রিসোর্সের জন্য ওয়েট করবে যদি কোনো প্রসেসকে সে হোল্ড না করে। যদি আমি এরকম একটা কিছু করি, তাহলে এক্ষেত্রেও কিন্তু একটা প্রবলেম আছে। কি প্রবলেম? your resource utilization may be low. Your resource utilization may be low. তোমার রিসোর্স ইউটিলাইজেশনটা কিন্তু লো হয়ে যেতে পারে। তোমার সিস্টেমের যে রিসোর্স ইউটিলাইজেশন, দ্যাট ক্যান রিচ আই মিন ইন দ্য লোয়েস্ট লেভেল। ওকে, সো কেন কি? কারণ ধরো মেনি অফ দ্য রিসোর্সেস মে বি অ্যালোকেটেড। তো অনেক রিসোর্স, আমি তো কি বলেছি, আমি বলেছি যে একটা রিসোর্স, একটা প্রসেস একটা রিসোর্সকে হোল্ড করে থাকলে সে একটা রিসোর্সের জন্য ওয়েট করতে পারবে না, বা এরকম কিছু। তাহলে কি হবে? এবার এরকম তো হতেই পারে যে অনেক অনেক প্রসেস বিনা কারণে কিছু রিসোর্সকে হোল্ড করে রেখেছে, বিনা কারণে কিছু রিসোর্সকে হোল্ড করে রেখেছে, ইউজ করছে না, আনইউজড কিছু রিসোর্স অনেকক্ষণের জন্য ওয়েট করে আছে। ওকে, সো 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 সেক্ষেত্রে স্টারভেশনও আসতে পারে। সিমিলারলি নো প্রিএমশনের ক্ষেত্রে যদি আমরা বলি, নো প্রিএমশন মানে হচ্ছে যতক্ষণ না একটা প্রসেস একটা রিসোর্সকে কমপ্লিট করছে, একটা প্রসেস যতক্ষণ না কমপ্লিট হচ্ছে, রিসোর্স গুলোকে সে ছাড়বে না। তো এইটাও কিন্তু, এই নো প্রিএমশন কন্ডিশনটাও কিন্তু, এটাকে যদি আমরা ব্রেক করতে পারি, তাহলেও কিন্তু আমরা আমরা ডেডলককে অ্যাভয়েড করতে পারি যদি আমরা নো প্রিএমশন কন্ডিশনটাকে ব্রেক করতে পারি। এটা একটা। আর সার্কুলার ওয়েটের কথা যেটা বললাম, যদি সার্কুলার ওয়েটটা আমরা অকার করতে না দিই, সেক্ষেত্রেও কিন্তু আমরা ডেডলককে অ্যাভয়েড করতে পারি, প্রিভেন্ট করতে পারি, ডেডলককে প্রিভেন্ট করতে পারি। এই সবকটা কন্ডিশনেই আমরা ডেডলককে প্রিভেন্ট করছি। এই সবকটা কন্ডিশনের কোনো একটা কন্ডিশনকে যদি আমরা হতে না দিই, অকার করতে না দিই এই চারটে কন্ডিশনে, তাহলে আমরা ডেডলককে প্রিভেন্ট করতে পারি। ওকে, নাও আপ টু দিস, আই মিন অনেকক্ষণ বললাম, আপ টু দিস ইউ জাস্ট টেল মি, ডু হ্যাভ এনি ডাউট আপ টু দিস? তারপরে আমি নেক্সট ফার্দার প্রসিড করছি। এই অবধি যা যা বললাম, সেক্ষেত্রে এখনো পর্যন্ত কারোর যদি কোনো অসুবিধা থাকে, সো প্লিজ একটু বলো, আগে একটু শুনে নি। If you have any doubt up to this, please tell me. স্যার হ্যাঁ বলো। স্যার বলছি, এই এইসব যে হোল্ড এন্ড ওয়েট বা যে সার্কুলার যে গ্রাফ গুলো আছে, এগুলোতে দেখছি একটা প্রসেস মানে একটা রিসোর্সকে হোল্ড করে আছে, আরেকটা রিসোর্সের জন্য ওয়েট করছে। তো এরকম কি কখনো হবে যে মানে রিসোর্সকে মানে হোল্ড করে নেই আর ওয়েটও করে নেই, মানে এরকম কি হবে? মানে আমি বুঝলাম না, রিসোর্সকে হোল্ড করে নেই ওয়েট করে নেই, সে তো হতেই পারে, সেক্ষেত্রে তো কোনো প্রবলেমই নেই। ঠিক আছে, সেক্ষেত্রে তো সেই প্রসেসটা ডেডলকে ইনভলভ হবে না। তো সেক্ষেত্রে আমার সেই প্রসেসটাকে নিয়ে কোনো প্রবলেম নেই, নো প্রবলেম চাইল্ড।
সে আমার প্রবলেম চাইল্ড নয়, বিকজ সে কোনো রিসোর্সকে হোল্ডও করে নেই, ওয়েটও করে নেই। সো ন্যাচারালি সে ডেডলকেও আসবে না। তো উই আর টকিং অ্যাবাউট ডেডলক হিয়ার। সো ডেডলক তখনই হবে যদি একটা প্রসেস একটা রিসোর্সকে হোল্ড করে থাকে আর একটা রিসোর্সের জন্য ওয়েট করে থাকে, যে রিসোর্সটা আরেকটা প্রসেস হোল্ড করে আছে। তো এক্ষেত্রে যদি এরকম হয় যে কোনো প্রসেস কোনো রিসোর্সকে হোল্ডও করে নেই, আবার অন্য কোনো রিসোর্সের জন্য সে ওয়েটও করছে না, সো দ্যাটস ভেরি ফাইন, কোনো অসুবিধা নেই, ডেডলক হবে না সেক্ষেত্রে, সেই প্রসেসটা ডেডলকে আসবেই না। তো তাকে নিয়ে আমার ভাবনা চিন্তারই কিছু দরকার নেই। ওকে, এনিথিং এলস? Anybody, if you have any more doubt up to this, what we have covered? So so we found that up to this there is no such problem. So now let's start with deadlock avoidance. Now, as I told you, deadlock avoidance basically deadlock avoidance algorithm. It is basically here we will try to find out that whether my system is in safe state or not. That's the first and foremost thing about deadlock avoidance. We will try to find out that whether my system is in safe state or not. Because if my system is in safe state, that means it indicates that there is no chance of deadlock. Safe state হচ্ছে সেই স্টেটটা যেখানে আমরা বলতে পারি যে আমার সিস্টেমটা ডেডলক অকার করার সিস্টেমে কোনো চান্সই নেই। সো আ স্টেট ইজ সেফ, আমরা বলতে পারি যে if the system can allocate resources to each process in some order and still it can avoid deadlock. কি বললাম? আমরা বললাম যে সেফ স্টেট হচ্ছে সেই স্টেটটা যেখানে একটা সিস্টেম তার রিসোর্স গুলোকে প্রত্যেকটা প্রসেসকে অ্যালোকেট করতে পারে। ধরা যাক তার R1 R2 R3 R4 রিসোর্স, তার P1 P2 P3 P4 প্রসেসেস। সো এক্ষেত্রে যেটা হতে পারে সেটা হচ্ছে যে সিস্টেমটা তার যে রিসোর্স গুলো সেই রিসোর্স গুলোকে ডিফারেন্ট প্রসেস গুলোর মধ্যে অ্যালোকেট করতে পারে একটা অর্ডারে। ধরা যাক যে রিসোর্স R1 will be allocated first to process P1, then maybe that resource R2 will be allocated to process P2, R3 will be P3, R4 will be to P4, then again R1 will be to P2, R2 will be to P3, like that. সো একটা অর্ডার মেনটেন করে তারা রিসোর্স গুলোকে অ্যালোকেট করতে পারে প্রসেস গুলোতে, এবং স্টিল সেখানে যদি ডেডলক অকার না করে বা ডেডলক অকার করার চান্স যদি না থাকে, তাহলে আমরা বলবো সেই স্টেটটা হচ্ছে সেফ স্টেট। এবং এই যে সিকোয়েন্সটা, যে সিকোয়েন্সে প্রসেস গুলোতে রিসোর্স গুলো অ্যালোকেট হলো, that sequence will be known as safe sequence. That sequence will be known as safe sequence. So basically আমরা সেটাই এবার একটু দেখার চেষ্টা করি এবং গ্র্যাজুয়ালি আমরা ব্যাংকার্স অ্যালগরিদমের মধ্যে ঢুকবো। সো আমরা সেটা একটু দেখি। আমাকে তোমরা বলো যে বোর্ডটা দেখা যাচ্ছে কিনা। স্যার লেফট সাইডটা দেখা যাচ্ছে না। Now is it visible? Yes, sir. So the thing is, what I am saying is that what is safe state and what is unsafe state.
So this is basically an explanation of safe state and unsafe state. Now our system, until it is in safe state, a system until it is in safe state, which I have shown through this, when I mean this portion is basically indicating the safe state. This portion of your system is basically, it is indicating safe state. Now this safe state, if your system is in safe state, that means whatever your resources you have and whatever your processes you have, you can very easily allocate the resources to your processes, and still there is no chance of occurring deadlock. So if that is the scenario, then your system is in safe state and there will be no deadlock. So এই যে সিস্টেমের এই পোরশনটা, এখানে যেহেতু সিস্টেমটা সেফ স্টেটে আছে আমরা বললাম, তাহলে এই পোরশনে আমার ডেডলক অকার করার কোনো চান্সই নেই। ওকে, নাও when deadlock can occur, when deadlock can occur, deadlock can occur when your system is in unsafe state. তার মানে এই যে সিস্টেমের যে এই স্টেটটা, সিস্টেমের যে এই পোরশনটা, সিস্টেমের যে এই পোরশনটা যেখানে আমরা দেখিয়েছি, এটা আনসেফ স্টেট। কেন এটা আনসেফ স্টেট? That's because here we have found that if we allocate some of the resources to some of the process in some sequence, then there may be deadlock. There may be chance of, there might be some chance of deadlock. So that is basically indicating that this state is unsafe state, because এখানে deadlock occur করতে পারে। Okay, and that's why I have shown that in the unsafe state, when your system will be in the unsafe state only then deadlock can occur. When your system is in safe state, there will be no chance of deadlock. But when your system is in unsafe state, there will be chances of occurring deadlock. So very easily you can understand that our goal will be to find out whether your system is in deadlock, or I mean whether your system is in safe state or not. If your system is in safe state, if your system is in safe state, so there is no problem. If your system is in safe state, so there is no problem. যদি তোমার সিস্টেম সেফ স্টেটে থাকে তাহলে কোনো অসুবিধা নেই, বিকজ তোমার সিস্টেম সেফ স্টেটে থাকলে তাহলে ডেডলক অকার করবে না। তোমার সিস্টেম সেফ স্টেটে না থাকলে তবেই ডেডলক অকার করতে পারে। সো দ্যাট ইজ দ্য থিংস, সো দ্যাট ইজ দ্য থিং ইজ। আর এই সেফ স্টেটের সঙ্গে একটা টার্ম আমরা পাবো, সেটা হচ্ছে সেফ সিকোয়েন্স। সেফ সিকোয়েন্স মানে হচ্ছে কোন সিকোয়েন্সে তুমি তোমার রিসোর্স গুলোকে, তোমার কাছে যে প্রসেস গুলো অ্যাভেলেবেল আছে সেই প্রসেস গুলোতে অ্যালোকেট করছো। দ্যাট ইজ বেসিক্যালি সেফ সিকোয়েন্সেস। তো আমরা ব্যাংকার্স অ্যালগরিদম দিয়ে সেই জিনিসগুলোকে এই বার করার চেষ্টা করব। Actually, what happens in an unsafe state, the operating system it cannot prevent the processes from requesting resources such that a deadlock occurs actually. স্যার, হ্যাঁ বলো। স্যার কি পয়েন্ট অফ ভিউতে আমরা এটা ডিসাইড করব যে একটা প্রসেস সিস্টেম সেফ না আনসেফ স্টেটে আছে? ভেরি গুড কোশ্চেন। অ্যাকচুয়ালি আমরা যেটা চেষ্টা করব বার করার সেটা হলো যে আমরা প্রত্যেকটা প্রসেসকে তাদের যে ডিজায়ার্ড রিসোর্স গুলো, তাদের যে প্রত্যেকটা প্রসেসের একটা ডিমান্ড থাকবে। ওকে, আমাদের কাছে প্রত্যেকটা প্রসেসের একটা ডিমান্ড থাকবে। তো আমরা সেই ডিমান্ড অনুযায়ী প্রসেসগুলোকে, আমাদের কাছে উপস্থিত যে রিসোর্স গুলো আছে সেই রিসোর্স গুলোকে অ্যালোকেট করব, এবং করার পরে আমরা চেক করে দেখব যে আমরা যদি ওই প্রসেসগুলোতে এই রিসোর্স গুলোকে অ্যালোকেট করি, তারপরেও কি আমার সিস্টেমটা সেফ স্টেটে থাকছে। মানে তারপরেও যদি কোনো প্রসেস হঠাৎ কোনো রিসোর্সকে দাবি করে, তাহলে সেক্ষেত্রে কি আমরা সেই প্রসেসটাকে সেই রিসোর্সটা দিতে পারবো। যদি এরকম ঘটনা ঘটে, যদি এরকম হয় যে হ্যাঁ আমরা পারবো, তাহলে আমরা বলবো যে সিস্টেমটা সেফ স্টেটে আছে। আর যদি আমরা দেখি যে কোনো প্রসেস, আমরা যে ওয়েতে প্রসেসগুলোকে রিসোর্সগুলো অ্যালোকেট করছি তাদের ডিমান্ড অনুযায়ী, সেই ডিমান্ডটা অ্যাট দ্য সেম টাইম ফুলফিল করা যাচ্ছে না ডিউ টু দ্য শর্টেজ অফ দ্য রিসোর্সেস, তাহলে আমরা বলবো যে দেয়ার ইজ আ চান্স অফ ডেডলক। সো বেসিক্যালি আমরা প্রসেস, তার ডিমান্ড
আমরা 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 বেসিক্যালি তুমি বলতে পারো চারটে বেসের উপর দাঁড়িয়ে আমরা এই ডিসিশনটা নেব। একটা হচ্ছে আমার কাছে কি অ্যাভেলেবেল রিসোর্স আছে আমার সিস্টেমে, এটা একটা। দ্বিতীয় হচ্ছে আমার প্রসেসগুলোর ম্যাক্সিমাম ডিমান্ড কি, তার মানে আমার প্রসেসটা ম্যাক্সিমাম কতগুলো রিসোর্স চাইছে, সো সেইটা। তৃতীয় হচ্ছে আমি কতগুলো রিসোর্স এই মুহূর্তে অ্যালোকেট করেছি, মানে আমার কারেন্ট অ্যালোকেশন কি আছে সেইটা। আর ফোর্থ ওয়ান হচ্ছে আমার ফার্দার নিড কতটা, মানে আমার বলতে আমার প্রসেসের ফার্দার নিড কতটা। এতগুলো মেনটেন করে যদি আমি দেখি যে হ্যাঁ সবগুলোকে যে কোনো সময় ঠিকঠাক ফুলফিল করা যাচ্ছে, দেন আই উইল সে দ্যাট আমার সিস্টেম ইজ ইন সেফ স্টেট, আদারওয়াইজ আই উইল সে দ্যাট মাই সিস্টেম ইজ ইন আনসেফ স্টেট। So on that basis, we will decide whether our system is in safe state or our system is in unsafe state. Okay. So I'm I'm coming to that. I'm coming to that in the next session. This session is actually going to end. So আমরা next session এ আমরা সেইটা নিয়েই আলোচনা করা শুরু করছি, which is basically known as bankers algorithm. আমরা সেই bankers algorithm নিয়ে কাজ করা শুরু করব এবার। We are coming to the next session. Next session এ আমরা সেটা নিয়ে শুরু করছি, তোমরা নেক্সট সেশনটা জয়েন করো। এন্ড করলাম এটা। ওকে।